নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিলি চিকেন। আপনারাও বানান, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি আমার নিজের পদ্ধতিতে সেটা আপনাদেরকে বলবো। তার জন্য আমি নিয়েছি 1 কিলো চিকেন, মানে চিলি চিকেনের পিস করেই কাটিয়ে আনা হয়েছে। আদা রসুনের পেস্ট দিলাম, একটু ভিনিগার দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো। সবাই চিলি চিকেন নিজের পদ্ধতিতে অবশ্যই বানান। আমি দেখুন একটু আলাদা রকম থাকবে এবং টেস্টও অনেক সুন্দর হয় এই পদ্ধতিতে বানালে। সয়া সস দিচ্ছি, এটা মেখে একটু রেখে দিতে হবে ম্যারিনেট করে। 2টো ডিম দেব, নুন দেব পরিমাণ মতো, রেসিপিগুলো আমার বানানো অনেক দিন আগের থেকেই ছিল, কিন্তু আমার একটু আমার একটু অসুবিধা ছিল বলে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। এটা আমার অনেক করা ছিল, আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন আপনারা, 2টো ডিম দিলাম, কর্নফ্লাওয়ার দেব, ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। তাতে ভিনিগারটা দিলাম, তার চিকেনটা আরও সফট হয়ে যাবে এবং তাড়াতাড়ি খুব কম তেলে ভাজাও হয়ে যাবে, সেদ্ধটা হয়ে যাবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে মেখে নিতে হবে চিকেনটা। ঢাকা দিয়ে এখন রেখে দেব। আধ ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম, তারপর আবার ফ্রাই করব পুরো চিকেনগুলোকে। এটা আমি যে পদ্ধতিতে করেছি চিকেনটা, মানে শুধু পকোড়ার মতো খেলেও খুব ভালো লাগবে খেতে। খুব বেশি তেল দিইনি, দেখুন আমি এই তেলের মধ্যে সব চিকেনগুলো আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। কম আঁচ করে ভাজতে হবে, তাতে ভালো ভেতরটাও ভালো ভাজা যাবে, কাঁচা থাকবে না এবং উপর থেকে ভালো ক্রিস্পি হবে। আপনারা আমার এই পদ্ধতিটা দেখুন আমি বানাচ্ছি কীভাবে, এভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও দারুণ টেস্ট লাগবে, খেতে টেস্টি হয়, খেতে প্রচণ্ড অনেক বেশি টেস্টি হয়। মানে নর্মাল চিলি চিকেন যেভাবে বানানো হয় তার থেকে একটু আলাদা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। পুরো রেসিপিটা আপনারা দেখুন, বেশি বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আমি প্রায় সবগুলো ভেজে নিয়েছি, প্রথমটা লাস্টেরটুকু আপনাদেরকে ভাজাটা দেখাচ্ছি, সবটা ভাজাটা দেখাইনি। দেখুন ভাজা হয়ে গেছে, পুরো তুলে নিচ্ছি। কড়াইতে পুরোটা তেলটা ছিল, তো অতটা তেলে আমি গ্রেভিটা বানাবো না, তো তার জন্য তেলটা একটু কমিয়ে নিচ্ছি। আর আমি এটা খুব বেশি গ্রেভিও বানাবো না, একটু সেমি গ্রেভি বানাবো। আপনারা নিজেদের ইচ্ছে মতো, মানে গ্রেভিটা আপনারা নিজেদের ইচ্ছে মতনই বানাতে পারেন। দেখুন কড়াইয়ে তেল দিয়েছি, ওই তেলের মধ্যেই রসুন আর আদাটা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি, হালকা করে ফ্রাই করে নেব। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম সবই দিয়ে দেবো আস্তে আস্তে।
কম আঁচ করে একটু ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি তো ভাজার প্রয়োজন পড়ে না, মানে একটু জাস্ট একটু নরম হবে তারপর তখন ভাজতে হবে। লঙ্কাটা আপনাদের ইচ্ছে মতো দেবেন, আমি অনেকগুলোই দিয়েছি লঙ্কা। আর পেঁয়াজ কলিটাও কেটে রেখেছি, কিছুটা পরিমাণ এখন দিলাম, আবার যখন লাস্টে আমি কিছুটা দেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন খুব বেশি পরিমাণে আমি ভাজিনি। এবার যে সসগুলো দেবো, আমি একটু জল নিয়েছি, যেহেতু গ্রেভি তো করতেই হবে, তাই জলের মধ্যে একটু সসগুলো সব মিশিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে তারপরে আমি পেঁয়াজগুলোর মধ্যে আমি দিয়ে দেবো। এটা আমি টমেটো কেচাপটা নিলাম, তারপরে সয়া সস দিচ্ছি আর চিলি সস দেবো। রেড চিলি সস, চিলি সসটা দিলাম। আমি এখন একটু টমেটো কেচাপ দিলাম, আবার পরে যখন চিকেনটা দিয়ে দেবো তার উপর আবার টমেটো কেচাপ আর একটু দেবো। এখন গ্রেভিটা বানানোর মতো দিচ্ছি, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনগুলো দেবো, তারপর আবার একটু পরে সসটা দেবো। মানে এখানে দুটো জিনিস আছে যেটা সবাই চিলি চিকেনে আর কি দেয় না, সেটা হচ্ছে এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ওটা হচ্ছে আমি এখানে দেবো, একটা সিজওয়ান সস দেবো আর ম্যাগি মশলা ব্যবহার করব। এই দুটো জিনিস দিলেই খুব এটা একদম টেস্টটা অন্যরকম হবে, অনেক বেশি টেস্টটা বাড়িয়ে দেয় দুটো জিনিসই। এখন আমি চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। লো ফ্লেমে মেশাবো, তাতে গ্রেভিটাতে ভালো করে মিশেও যাবে, টেস্টটাও পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে নেবে চিকেনটা। তো অল্প একটু কর্নফ্লাওয়ার 1 চামচ আমি জলে গুলে নিয়েছি, যেহেতু আমি খুব বেশি গ্রেভি করব না তাই কম কর্নফ্লাওয়ারই দিয়েছি, হালকা আমি সেমি গ্রেভি রাখবো তাই হালকা কর্নফ্লাওয়ার দিয়েছি। বললাম আবার আমি টমেটো কেচাপটা আরেকবার দেবো, সেই জন্য এখন আরেকবার দিয়ে দিলাম চিকেনটার ওপরে। এই যে সিজওয়ান চাটনি, যেটা সিজওয়ান সস বা সিজওয়ান চাটনি, এটা আমি চিলি চিকেনে দিই। এটা দিলে আর ম্যাগি মশলা দিলে এটা অনেক বেশি টেস্টটা বাড়িয়ে দেয়। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব বেশি গ্রেভি করিনি। আপনাদের যদি মনে হয় যে আপনারা গ্রেভি করবেন, তার পরিমাণ মতো আপনারা জলটা বেশি দেবেন। সসভাবে একটু পরিমাণে লাগবে, আমি যেহেতু বেশি করব না তাই পরিমাণ মতোই দিয়েছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে একটু আজিনামোটো দেবো, দিয়েছি আর কি। তো আপনারা যদি মনে হয় যে আজিনামোটো দেবেন না, তো সেটা স্কিপ করতে পারেন। আজিনামোটো মানে দিলে একটু টেস্টটা বাড়ে বলে দিয়েছি, আর না বাড়িতে না থাকলে না দিলেও চলবে। শুধু ওই সিজওয়ান সস আর ম্যাগি মশলাটা দিলে টেস্টটা অনেকটা বেশি বাড়িয়ে দেবে। এটা হচ্ছে আজিনামোটোটা দিয়ে দিচ্ছি। দু প্যাকেট ম্যাগি মশলা দেবো আমি। 1 কিলো চিকেন নিয়েছি, তো 2 প্যাকেট ম্যাগি মশলা দিচ্ছি। আপনারা এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। লাস্টে আমি পেঁয়াজ কলিগুলো কাটাগুলো দিয়ে দিচ্ছি, আবার গার্নিশের সময় কিছুটা দিয়ে দেবো।
আর কি কি লেগেছে সব কিছু ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখুন সার্ভ করে দেখিয়ে দিলাম কি সুন্দর দেখতে হয়েছে, টেস্টও খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে। পুরো রেসিপিটা দেখুন, এভাবে বানাবেন বাড়িতে অবশ্যই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই আমার রেসিপি দেখার জন্য।